আসসালামু আলাইকুম। এখন কথা বলবো স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে। যারা স্কিল ওয়ার্কার যারা বাইরে থেকে আনবেন, হোম অফিস এখন খুব রিগোরাসলি চেক করে, এমনকি কোম্পানি ইনফরমেশনও তারা চেক করে যখন কোনো কাজ ইস্যু করার জন্য অ্যাপ্লাই করা হয়। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। সংক্ষেপে যেটা বলবো, রিপোর্টিং যেগুলি করতে হয় হোম অফিস, রিপোর্টিং চেঞ্জেস টু হোম অফিস. Reporting is a key part of sponsored duties and you must tell Home Office about any significant changes that affect your sponsored workers or your organizations. Any significant change যদি হয় মাস্ট জানাতে হবে। যেগুলি জানাতে হবে তাদের মধ্যে রয়েছে চেঞ্জ অফ অ্যাড্রেস, চেঞ্জ টু কি পার্সোনাল, or if you are convicted of a relevant offense, or change your organization structure such as more branches or sites or new linked entities in the UK, কিংবা overseas if you are global business mobility route যদি হয়ে থাকে, কিংবা if your organization is subject to merger, takeover or similar change, এগুলি জানাতে হবে। most changes, অতিরিক্ত চেঞ্জ রিপোর্ট করতে হবে via online sponsorship management system. sponsorship management সিস্টেমে in limited case, কিছু লিমিটেড কেসে মানে যেটা হচ্ছে গিয়ে আপনার SMS সিস্টেমে আপনাকে এগুলি জানাবেন। আর লিমিটেড কেসেস ইউ উইল নিড টু কমপ্লিট এ স্পন্সর চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস ফর্ম। চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস ফর্ম আছে, এই ফর্ম ফিল আপ করে এটা জানাতে হবে। ওয়ান্স ইউ সাবমিটেড ডিটেলস অফ দি চেঞ্জ অর চেঞ্জেস, হোম অফিস মে রিকোয়েস্ট ফার্দার ইনফরমেশন অফ সাপোর্টিং এভিডেন্স। যদি আপনি মানে বলেন যে এই চেঞ্জ করছেন, তখন হোম অফিস আপনাকে ফার্দার ইনফরমেশন চাইতে পারে। You can find guidance how to request or make changes in SMS manual 2. আপনারা ম্যানেজ ইউর স্পন্সরশিপ লাইসেন্স জানতে পারবেন। তারপরে স্পন্সর লাইসেন্স নট ট্রান্সফারেবল, যেটা আমি কিছু বলতে চাচ্ছিলাম, যে হ্যাপেন্স টু ইউ, ইউর স্পন্সর্ড ওয়ার্কার উইল ডিপেন্ড অন ওয়েদার there is a change of direct ownership, sale all or part or controlling number of shares in organizations. মানে যেটা বলা হচ্ছে যে ইউ উইল নিড টু টেক অ্যাকশন ইফ ইউর অর্গানাইজেশন ইজ ইনভলভ ইন চেঞ্জ অফ ওনারশিপ, মার্জার, টেক ওভার, ডিমার্জার ও সিমিলার চেঞ্জেস যদি হয়, এগুলি অ্যাকশন নিতে হবে। স্পন্সর লাইসেন্স বলা হচ্ছে নট ট্রান্সফারেবল। সুতরাং এগুলি খুব নিচের যেগুলি বিষয় এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে, যে দেয়ার ইজ এ চেঞ্জ অফ ডাইরেক্টরশিপ। আমি ইংলিশকে কিছু অ্যাড করি যাতে বুঝতে সুবিধা হয়। ইউর স্পন্সরশিপ লাইসেন্স ইজ নট ট্রান্সফারেবল and what happens to you or your sponsored worker will depend করে there is a change in direct ownership. you sell, আপনি যদি সেল করেন পার্ট অথবা ফুল, তখন মানে কোম্পানির ওনারশিপ, কন্ট্রোলিং নাম্বার অফ শেয়ার, মানে শেয়ার যদি বেচাকেনা করেন, ইউ আর পার্টলি হোললি টেকেন ওভার দি অ্যানাদার অর্গানাইজেশন, যদি অ্যানাদার অর্গানাইজেশন টেক ওভার করে, ইউ আর স্প্লিটিং আউট ফ্রম নিউ অর্গানাইজেশন থেকে স্প্লিট আউট করেন, ইউর লেভেল 1 ইউজার মাস্ট রিপোর্ট এনি অফ দি অ্যাবাভ চেঞ্জেস ভায়া SMS অ্যাকাউন্ট ইন 20 ওয়ার্কিং ডেজ। হ্যাঁ, যেটা আগে বললাম যে আপনার ডাইরেক্ট ওনারশিপ যদি চেঞ্জ হয়, কিংবা আপনার ওনারশিপ পার্টলি ফুলি বা কন্ট্রোলিং শেয়ার চেঞ্জ হয়, কিংবা ভাগাভাগি হয়, এইগুলি লেভেল 1 অফিসার বা ইউজার সেটা SMS এর মাধ্যমে 20 ওয়ার্কিং ডেজের মধ্যে এটা জানাতে হবে হোম অফিসকে। সুতরাং আরও অনেকগুলো বিষয় আছে, আমি অন্যান্য বিষয়ে অন্যান্য আইটেম অন্য একটা ভিডিওতে বলবো। এগুলি জাস্ট গাইডেন্স। অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, নিজে কনসাল্ট করবেন, তারপর করবেন, কারণ আমার ইনফরমেশনগুলো শুধুমাত্র একটা দিক নির্দেশনা মাত্র। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।